আপনি কি জানেন ব্রাজিলের এক সময় বিশ্বের সবচাইতে বড় পিঁপড়া শহর ছিল, যা মানুষের তৈরি কোনো নগরীর মতোই পরিকল্পিত। বিজ্ঞানীরা যখন এটি আবিষ্কার করেন তখন অবাক হয়ে যান। তো আসুন জেনে নেই এই রহস্যময় পিঁপড়া শহর সম্পর্কে কিছু অবিশ্বাস্য তথ্য। এটি একটি পরিকল্পিত ভূগর্ভস্থ শহর যা দেখতে অনেকটা মানুষের তৈরির মতো। এটি প্রায় 500 বর্গমিটার জায়গা জুড়ে বিস্তৃত ছিল, যা একটি শহর ফুটবল মাঠের সমান। পিঁপড়ারা এখানে লক্ষ লক্ষ টানেল তৈরি করেছিল, যা বিভিন্ন চেম্বারের সাথে সংযুক্ত ছিল। এই শহরটি তৈরি করেছিল লিফ কাটার আন্ট নামে পরিচিত এক প্রজাতির পিঁপড়া, যেটাকে আমরা বাংলায় পাতা কাটা পিঁপড়া বলে থাকি। এই পিঁপড়ারা তাদের শহরের ভেতরে কৃষিকাজ করত। হ্যাঁ, তারা বিশেষ ছত্রাক চাষ করত, যা তাদের প্রধান খাবার ছিল। বিজ্ঞানীরা মনে করেন এখানে লাখ লাখ পিঁপড়া বাস করত, যা নিজেদের আলাদা আলাদা দায়িত্ব পালন করত, যেমন কর্মী পিঁপড়া, সৈন্য পিঁপড়া ও রানী পিঁপড়া। বিজ্ঞানীরা যখন প্রথমেই পিঁপড়ার শহর খুঁজে পান তখন এটি পরিত্যক্ত ছিল, মানে পিঁপড়ারা শহর থেকে চলে গিয়েছিল। বিজ্ঞানীরা তরল সিমেন্ট ঢেলে ওই শহরের স্ট্রাকচার সংরক্ষণ করেন এবং পরে মাটি সরিয়ে আসল আকৃতি বের করেন। তারা দেখেন এটি অ্যামেজিংভাবে পরিকল্পিত, যেন কোনো ইঞ্জিনিয়ার এটিকে ডিজাইন করেছে। পিঁপড়ারা সুনির্দিষ্ট পথ বানিয়েছিল যাতে এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে যাওয়া যায়। শহরে কিছু চেম্বার ছিল খাবার সংরক্ষণের জন্য এবং কিছু ছিল বিশ্রামের জন্য। বিজ্ঞানীরা বলেন এই শহরটি তৈরি করতে প্রায় 4 টন মাটি করে ফেলা হয়েছিল। বিজ্ঞানীরা মনে করেন অ্যামাজনের গভীরে এমন আরও অনেক লোকানো পিঁপড়া শহর থাকতে পারে, যেগুলো আমরা এখনো আবিষ্কার করিনি। এটি প্রমাণ করে যে পিঁপড়ারা পরিকল্পিত নগর নির্মাণ করতে পারে এবং তারা অত্যন্ত বুদ্ধিমান একটি প্রাণী। ছোট্ট একটা পিঁপড়া এত বড় একটা শহর বানাতে পারে, সেখানে লাখ লাখ বাসিন্দা থাকতে পারে। এটা অবিশ্বাস্য, তাই না? প্রকৃতির এই বিস্ময়কর সৃষ্টি আমাদের শেখায় টিমওয়ার্ক আর পরিকল্পনা দিয়ে সব কিছু করা সম্ভব। আপনি কি ভাবছেন এই অসাধারণ পিঁপড়া শহর নিয়ে? কমেন্টে জানান। আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।